আসসালামু আলাইকুম। আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবার দেখাদেখি ভাইরাল কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য কতগুলো আম নিয়ে নিলাম। আশা করি সবাই বুঝতে পেরে গেছেন কিভাবে বানাবো, কারণ আজকাল তো এটাই ট্রেন্ড চলছে। বাট আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করব না। ফুড কালার ছাড়াই যেটা ন্যাচারাল কালার আসে সেটাতেই করব। তো অ্যাট ফার্স্ট আমি শুকনো মরিচ ঝাল অনুযায়ী, আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারাও খাবে তো একটু ঝালটা কমই দিব। আর তার সাথে একটু পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। আর আমগুলো কিভাবে কেটে নিয়েছি, কেটে কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে বাকি প্রসেসিংয়ে যে চলে যাব। পানি ছেঁকে নিয়ে অল্প একটু পানি দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ আর হচ্ছে অল্প সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব। তারপর যখন চারপাশ থেকে ফুটে আসবে খুব ভালোভাবে, তখন এটিকে ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে দিব, যাতে প্রপারলি চারপাশ থেকে এটা সিদ্ধ হয়ে আসে। যখন মোটামুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আর পানিটা চলে যাবে, তখন যে আমের শক্ত অংশটা, যেটা কাটার সময় ছুটাতে পারিনি, সেটি বেছে বেছে ফেলে দিতে হবে। আর বলেন তো, কাঁচা আমের আমসত্ত্ব কার কার ভালো লাগে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সবাই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের সবার পাশে থাকব। তো এই পর্যায়ে সেটি বেছে নিয়ে, ঠান্ডা করে বেছে নিয়ে আবারও আমি চুলায় বসিয়ে দিলাম। এ পর্যায়ে চিনি আর পাঁচফোড়নের গুঁড়ো আর যে শুকনো মরিচটাকে ভেজে নিয়েছিলাম সেটাও আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটিও এই পর্যায়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এইটার যে পানিটা, এটা যতক্ষণ না পর্যন্ত ড্রাই হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়ব। আর শেষ পর্যায়ে আবারও কিছুটা পাঁচফোড়ন আমি এখানে মিক্স করেছিলাম। এরপর চলে যায় এটা কিভাবে করতে হবে। আমি এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কুলো বা পাটি যে কোনো কিছুতে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি আগে এটাকে অয়েল ব্রাশ করে নিয়েছি, সোয়াবিন অয়েল অবশ্যই। তারপর হচ্ছে এটাকে ঢেলে দিয়েছি। আমের যে আমসত্ত্বর যে কোটিংটা, এটা ঢেলে চারপাশ থেকে ছড়িয়ে নিচ্ছি। যেহেতু একটু গরম ছিল তাই একটু চামচ দিয়ে আগে ছড়িয়ে নিয়েছি। এরপর এটাকে কয়েকদিন রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এভাবে আচারটা বানালে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। এই আচারটা বেশিরভাগ বাচ্চারা খুব পছন্দ করে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।